ম্যাটারহর্ন বলছি, বাট আই হোপ তোমরা জানো এটা মেনলি ফেমাস কিসের জন্য। A very good morning and welcome back to my channel. Welcome to day 9 from Switzerland. তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আমাদের এয়ারবিএনবি থেকে উঠে গেছি এটা কি আবার ভুলে গেলাম, ম্যাটারহর্ন গটহার্ড বান MGB-তে। তো এটা করে আমরা এখন যাচ্ছি জার্ম্যাট। তো আজকে আমরা কি দেখবো সৌর্য? দাঁড়াও এক সেকেন্ড। আজকে আমরা আরেকটা স্পেশাল ট্রেন ধরবো যেটার নাম জার্ম্যাট এক্সপ্রেস বা এরকম কিছু একটা নাম। তো ওখানে গিয়ে আমরা ম্যাটারহর্ন ভিউজ পাবো, আর ওটার পর আমরা ফেরতে আসবো, জার্ম্যাট ভিলেজটা এক্সপ্লোর করবো, করে ব্যাস বাড়ি। তো এই হচ্ছে আজকের প্ল্যান, তোমরা শুনে নিলে আজকের প্ল্যান কি। তো আজকে আমরা দেখব ম্যাটারহর্ন। আমরা কালকে ট্রেন থেকেও দেখতে পাচ্ছিলাম, বাট আজকে একটা বেটার ভিউ পাবো। তো চলো এখন এই সিনিক বিউটি এনজয় করতে করতে পৌঁছানো যাক জার্ম্যাটও। আমি গুগলে একবার সার্চ করেছিলাম যে মোস্ট বিউটিফুল সিটিজ বা ওরকম, মানে ওই যাই হোক ওই ভিলেজ আর কি, ওই যাই হোক মোস্ট বিউটিফুল প্লেসেস ইন সুইজারল্যান্ড। তো গুগল ওয়াজ লাইক ইট ইজ নট পসিবল টু মেনশন বিকজ এভরিথিং ইজ বিউটিফুল, উইচ ইজ ট্রু। কিন্তু 3-4টে জায়গার নাম বলেছিল, লাইক লটারব্রুনেন, তারপর জার্ম্যাটও ছিল, ওয়াজ ওয়ান অফ দেম। তো আজকে যখন ভিলেজটা এক্সপ্লোর করবো, আশা করছি সেই ব্যাপারটা জাস্টিফাই হবে। আর তোমাদেরও পাশ দিয়ে ওয়াটারফল যাচ্ছে, এটা যে কোনো জায়গায় যাই খুব সিনিক ভিউ। তো জার্ম্যাটে পৌঁছাই, আর মাঝ রাস্তায় যদি সুন্দর সুন্দর ভিউজ আসে তোমাদেরকেও দেখাচ্ছি, তারপরে আবার নেক্সট ওখানে গিয়ে ব্লগ করছি। চলো। পৌঁছে গেছি আমরা জার্ম্যাট। বেশ ভালোই ঠান্ডা আছে। আমি তো ওই হোয়াইট জ্যাকেটটা পরে আসতে চাইছিলাম, সূর্য বারণ করলো, তাই এটা পরে এলাম। আর আস্তে আস্তে ঠান্ডা তো আরও বাড়বে। হ্যাঁ দাদা, এই কিউট গাড়িগুলো দেখো, সুন্দর বেশ। আপাতত আমরা দেখছি কোথা থেকে আমাদের ওই গর্নার গ্রেডটা ধরতে হবে, ওটাতে উঠে আবার ব্লগ করছি। গেছি আমরা গর্নার গ্র্যাটে, অ্যান্ড লাকিলি 10টায় পেয়ে গেছি। তাই তো গর্নার গ্র্যাটে উঠিনি, ট্রেন যাচ্ছে গর্নার। আরে গর্নার গ্র্যাট ট্রেনে উঠে গেছি। তখন আমি দেখানোর চেষ্টা করলাম নামটা, বাট যেহেতু ডিজিটাল তাই জন্য হয়তো একটা ব্ল্যাক কি একটা স্পট এলো। বাট যাই হোক, ট্রেনটা তো দেখতে পেলে, ভেতরটা একবার দেখাচ্ছি, দাঁড়াও। তো এরম দেখতে ভেতরটা। এখন একজনকে জিজ্ঞেস করে আমরা ওই দিকটাতে বসেছি যেদিকে বেশি ভালো ভিউজ, দেখা যাক ঠিক হয় কিনা। বাট আমরা ওঠার পরই হট করে ট্রেনটা ভরে গেল, আমরা দৌড়তে উঠে গেলাম। তো আগেন ওয়ান রাজ সিমরান মোমেন্ট। তো চলো এখন ট্রেনটা চালু হোক, 10টার ট্রেন। আর এখানে অ্যাজ ইউজুয়াল ট্রেন 1 সেকেন্ডও কারোর জন্য দাঁড়ায় না, তো 10টাতেই চালু হয়ে যাবে। তো চালু হোক, তারপর তোমাদের বিউটিটা দেখাচ্ছি। চলো। Wanna clear a bottle of Cabernet, wanna stay home, not even drink, wanna get out of my own head, wanna lay down, overthink, I wanna cry every tear I got, put on a dress, be a stranger's dream, lock up this heart of mine, wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you too, I wanna hold you close and let you go, find someone new, and I wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. Wanna throw away your vanity, wanna wear it to sleep tonight, wanna wipe our slate clean, wanna pick this thing up right where we left off, wanna
পৌঁছে গেছি আমরা গর্নার গ্র্যাট, আর তোমাদের ভিউটা দেখাচ্ছি। অসাধারণ সুন্দর, চারিদিকে পাহাড় আর পাহাড় আর পুরো স্নো কেপড মাউন্টেন্স। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে রোদ আছে, বাট একটু স্নোফল বৃষ্টি টাইপের হচ্ছে, বাট ঠিক আছে, যেহেতু রোদ আছে তো ম্যানেজেবল। তো চলো তোমাদের ভিউটা দেখাই। I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go, find someone new. And I wish it wasn't, but my mind's made up in two. একটু এখানে পাশেই একটা মানে হালকা খাবার দাবারের দোকান আছে, মানে ক্যাফে টাইপস, ওখানে এসেছি। হট চকলেট আর একটা কেক টাইপের খাচ্ছি, লেমন কেক, বেশ ভালো। এখানে মনে হয় হট চকলেট খেয়ে খেয়ে হট চকলেটের গাছ হয়ে যাবে আমাদের পেটে, বাট গরম গরম খাওয়ার জন্য হয় কফি নয় হট চকলেটই ঠিক আছে। এখানে চা তো পাওয়া যায় না, মানে সেরকমভাবে ওই চা। তো এখন আমরা হট চকলেট এনজয় করছি। বাইরে স্নোফল হয়েই চলেছে, বাট রোদ আছে দেখতে পাচ্ছি। বাট খেয়ে দে আবার বাইরে যাব তোমাদের দেখাতে আর কয়েকটা ছবি টবি তুলতে। তো চলো খেয়ে নিই। I never thought I'd fly over my own state. Something about those city lights were calling out my name. Now, mama, don't you cry. You know there'll come a day where I come visit you at home. And if I never stay, the same old now welcome sign, the population getting by. Crossing that county line brings back the good old days, with the same old station on the side of that homegrown two-lane paradise. Watching that midnight sky, you don't see. অনেকগুলো অ্যাক্টিভিটি করলাম আমরা। আমি একটু ইনফরমেশান দিয়ে দিই। তো এই গর্নার গ্র্যাটের টিকিট অনলাইন কাটা যায় না, তোমাকে এখানে এসেই কাটতে হবে। আর সুইস ট্রাভেল পাসে এটাতে 50% অফ থাকে, এটা একটু কস্টলি। মানে উইদাউট সুইস ট্রাভেল পাস ইট ইজ লাইক 132 CHF পার হেড, মানে দ্যাট ইজ রাফলি 16,000 পার হেড। আর সুইস পাসটা দিয়ে আমাদের 132 ফর 2 হয়েছে, তো ইটস লাইক 66, তাই তো? হ্যাঁ, 66 পার হেড। তো ওটাতে বাট টোটালি ওয়ার্থ ইট। খুব সুন্দর ভিউ, মানে প্যানোরামা দারুণ। আর এখানে তো আমি মানে মনে হচ্ছে মাউন্ট এভারেস্ট চোখের সামনে দেখতে পাচ্ছি, এত সুন্দর, এত কাছে মাউন্টেন্সগুলো। আর ভেতরে ঢুকে অনেকগুলো অ্যাক্টিভিটিসও করা যায় টাইম কাটানোর জন্য। লাইক আমরা এখন একটু গ্লিমস দিয়েছি, লাইক গিয়ে তোমার একটা জুম করা একটা মানে এফেক্ট দেবে, মনে হবে 3D এফেক্ট, তুমি দাঁড়াবে আর এরকম ওয়াটারফলস মাউন্টেন্স এইসব দেখাবে। তারপরে তোমাকে ভার্চুয়াল প্যারাগ্লাইডিং, ওটা মানে ভিডিও হ্যাঁ তুললাম, এরকম একটা VR পরিয়ে দেবে আর তুমি ভার্চুয়াল প্যারাগ্লাইডিং করতে পারবে লাইক 2.5 মিনিটসের। তো দারুণ ছিল এক্সপিরিয়েন্সটা। আর অনেক কিছু ইনফরমেশন ওখানে আছে, তোমরা দেখতে পারো। তারপরে এরকম বড় টেলিস্কোপ টাইপের লাগানো আছে, তোমরা পুরো মাউন্টেন ভিউটা, প্যানোরামিক ভিউ দেখতে পারো। তো অনেক কিছু আছে। বেসিক্যালি বলতে চাইছি, যা টাকা নিচ্ছে সেটাতে উসুল করিয়ে দেবে তোমাদের। তো এটা এক্সপিরিয়েন্স করাটা তো খুব দরকার আমার মনে হয়, খুবই সুন্দর। আর আমরা এখন ম্যাটারহর্ন আসার অপেক্ষা করছি, কারণ রোদ তো উঠে গেছে, বাট মেঘ আছে, এখনও দেখা যাচ্ছে না। ম্যাটারহর্ন বলছি, বাট আই হোপ তোমরা জানো এটা মেনলি ফেমাস কিসের জন্য। টবলেরন সবাই নিশ্চয়ই ছোটোবেলা খেয়েছো, তো সেই র্যাপারের ওপরে যে মাউন্টেনটা সেটাই হচ্ছে ম্যাটারহর্ন। তো আমরা একটা টবলেরনও কিনে এনেছি, তো সেটাকে ধরে একটা ছবি তোলার খুব ইচ্ছে। তো দেখা যাক তোলা যায় কি না। তারপরে আগে আসুক মিস্টার ম্যাটারহর্ন, তারপর আবার ব্লগ করছি, চলো। তো আমরা কয়েকটা ছবি তুলে নিলাম গোল্ডেন স্পট বাই গর্নার গ্র্যাট রেলওয়েতে। এ দ্বারাও দেখাচ্ছি, এটা হচ্ছে স্পটটা, এইটা হচ্ছে একটা গোল্ডেন ট্রেন। তো এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। এখনও আমরা ম্যাটারহর্নের আসার জন্য ওয়েট করছি। বাকি সব ক্লিয়ার হয়ে গেছে, ম্যাটারহর্নটাই ক্লিয়ার হচ্ছে না। তো ওটা ক্লিয়ার হোক, ভালো করে ভিউটা দেখি, তারপরে দেখা যাক কী করা যায়। চলো। আফটার আ লং ওয়েট ম্যাটারহর্ন উকি মারছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে সবাই দাঁড়িয়ে আছে ভিউটা দেখার জন্য। পুরোটা সরে যাক, তারপর আবার দেখাচ্ছি। দারুণ ভিউ ছিল,
একদম ক্লিয়ার হয়ে যায়নি, বাট অর্ধেকটা ক্লিয়ার হয়ে গেছিলো, তখনই অনেক ছবি টবি তুলে নিয়েছি, তখন আর ভিডিও করা হয়নি। এখন আবার একটু ঢেকে গেছে, বাট আমরা ছবি তো তুলেই নিয়েছি। তো যাই হোক, অসাধারণ ছিল। আফটার আ লং ওয়েট তাও দেখা গেছে, এটাই কপাল আমাদের। যাই হোক, এখন আমরা যাচ্ছি নিচের দিকে, আবার ওই গভর্নর গ্রাড ধরে চলে যাব জারম্যাট। তো মাঝখানে 2-3টে স্টপ পড়ে, সেগুলোতেও একটু দাঁড়াবো, একটু ঘুরে ঘুরে দেখবো, তারপরে জারম্যাট ভিলেজটা ঘুরবো। তো চলো। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. পৌঁছে গেছি আমরা জারম্যাটে। এখন আমরা রেস্টুরেন্ট খুঁজছি কোথায় খাওয়া যায়। তো সামনে একটা ক্যাফে দেখতে পেলাম, এই যে পিছনে সবাই বসে সুন্দর রোদের মধ্যে খাচ্ছে। তো দেখা যাক এটাতে কি কি পাওয়া যায়, সেই অনুযায়ী তাহলে সেই রকমভাবে ঢুকবো। আমাদের প্ল্যান আছে এখন লাঞ্চ করে একটুখানি হোটেল বলছি এয়ারবিএনবি ফিরবো, এই কোট ফোর্টগুলো রেখে নর্মাল একটু হালকা কিছু নিয়ে তারপরে বেরোবো, তারপরে জারম্যাটটা আবার এসে ঘুরবো। তো দেখা যাক টাইমে কতটা কি হয় না হয়। চলো আগে দেখি রেস্টুরেন্টে কী পাওয়া যায়, তারপর আবার ব্লগ করছি। সৌর্য এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছে, গোল্ডেন ইন্ডিয়া নাম। তো আমরা সেটাতেই যাচ্ছি ট্রাই করতে, দেখা যাক কেমন হয়। উমা, পিছনে আকাশটা কি সুন্দর লাগছে, খুব ভালো ওয়েদার, রোদটা একটু কমেছে। ও ম্যাটারহর্ন এখান থেকেও দেখা যাচ্ছে, মানে আর গভর্নর গ্রেডে গিয়ে কি হবে, তুমি যেখান থেকে খুশি গোটা জারম্যাট থেকেই ম্যাটারহর্ন দেখতে পাবে। তো যাই হোক, এখন ঢুকি আগে রেস্টুরেন্টে, তারপর আবার ব্লগ করছি। করে নিয়েছি আমরা, সৌর্য নিয়েছি বাটার চিকেন উইথ রাইস, আর আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, তারাও দেখাচ্ছি। এটা হচ্ছে যে বাটার চিকেন উইথ রাইস প্লেটে ঢেলে নিয়েছে, আর এই হচ্ছে আমার বিরিয়ানি, আর এখানে আছে রায়তা। অনেক দিন পর একটা ইন্ডিয়ান স্মেল পাচ্ছি, ভাল লাগছে, খিদেও পেয়েছে প্রচণ্ড। তো চলো আগে খেয়ে নিই, তারপরে রিভিউ দিচ্ছি কেমন। তো চলো এবার খাওয়া যাক। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আমরা, অ্যান্ড রিভিউ দিয়ে দিচ্ছি। খুবই ভালো ছিল খাবার, অথেন্টিক ইন্ডিয়ান খাবার ছিল। আমি তো বিরিয়ানি ট্রাই করেছিলাম, বিরিয়ানিটাও খুব ভালো ছিল। আর সৌর্য তো বাটার চিকেন আর বাটার চিকেন মিল ট্রাই করেছিল, বাটার চিকেনটাও খুবই ভালো ছিল। তো যদি কেউ এখানে আসো আর ইন্ডিয়ান ক্রেভ করো, তো এখানে নিশ্চয়ই ট্রাই করতে পারো। আমি বলে দিচ্ছি কোন জায়গাটা, এই যে পিছনে দেখতে পাচ্ছ, জানি না দেখা যাচ্ছে কিনা, এইটা হচ্ছে স্টেশন, জারম্যাট স্টেশন, আর জাস্ট অপোজিটেই এই যে এইটা হচ্ছে গোল্ডেন ইন্ডিয়া লেখাই আছে, নামটা একদম বাইরে বোর্ডে বড় বড় করে। তো যদি কেউ এখানে আসো আর ইন্ডিয়ান ক্রেভ করো, তো এখানে নিশ্চয়ই ট্রাই করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো লোকেশনটা। তো চলো এবার আমরা একটু বাড়ি ফিরবো, কারণ জারম্যাটটা একটু বিকেলই ঘুরতে চাই। এখন বাজে মোটামুটি 3টে, তো এখন বেরোচ্ছি, বাড়ি যাচ্ছি। এই সব জিনিসগুলো রেখে তারপর আবার আসবো জারম্যাটে, তখন ঘুরে ভালো করে ভিডিও করব। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বেরিয়ে পড়েছি আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার জারম্যাটের উদ্দেশ্যে। বেসিক্যালি একটুখানি প্যাকিংগুলো এগিয়ে রাখলাম আর কি, সুবিধা হবে, তাহলে রাত্রিবেলা আমরা একটু লেট করেও ফিরতে পারবো। আর বাড়ি এসে জাস্ট একটু, বাড়ি মানে এয়ারবিএনবিতে ফিরে জাস্ট একটু ভাত বানাতে হবে, তো চাল ঠাল ভিজিয়ে এলাম। তো দুপুরে হেভি খাওয়ার পর যদি বিছানায় এক মুহূর্ত শুতাম, তাহলে তো ঘুমিয়েই পড়তাম। অলরেডি ট্রেনে আস্তে আস্তেই আমার ঘুম পাচ্ছিলো, তো ওই জন্য শুইনি। এখন একটু বেরিয়ে আসি, একেবারে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বো। সৌর্য কি সেটা বলতে চাইছে? আমাদের ট্রেনে এতক্ষণ সময় কাটাতে হচ্ছে যে আমরা ট্রেনেই একটু ঘুমিয়ে নিচ্ছি, পাওয়ার ন্যাপ। হ্যাঁ সত্যি, মানে সারাক্ষণই মনে হচ্ছে ট্রেনের মধ্যেই চলছি, বাট ট্রেনগুলো এত সুন্দর যে জার্নি মনেই হচ্ছে না। কোথায় যাচ্ছ? চলো
আচ্ছা, সূর্য ছবি তুলতে যাচ্ছে, কি সুন্দর দেখো চারিদিকটা। এই জায়গাটাও খুব সুন্দর, মানে জারম্যাটের খুব একটা দূরেও নয়, 30 to 40 মিনিটস। আর প্রাইসও একটু কম হবে তোমাদের এয়ারবিএনবিগুলোর। তো নাম হচ্ছে সেন্ট নিকলস। সূর্য সেন্ট নিকলসেরই ছবি তুলতে গেছে। এটাই হচ্ছে সেন্ট নিকলস, আর এখানেই হচ্ছে স্টেশন, মানে স্টেশন থেকে নেবে আমাদের এয়ারবিএনবিটা ওই দিকে যেতে হবে। আর এখানে দিয়ে তাকালেই সেন্ট নিকলস। এটা একটা স্কুল প্রবাবলি, এখানে লেখাই আছে সেন্ট নিকলস। তো চলো এখন ট্রেন ধরা যাক। I never thought I'd fly over my own state. Something about those city lights were calling out my name. Now mama, don't you cry. You know there'll come a day where I come visit you at home. And if I never stay, পৌঁছে গেছি আমরা জারম্যাট। বাট এখানে ভর্তি লোকজন, মানে সবাই মনে হয় বেরিয়ে পড়েছে, হয় বসে আছে গল্প করছে, নয়তো শপিং করছে। তো আমরাও একটু দেখছি এদিক ওদিক। তো দেখা যাক কতটা ঘোরা যায়, তোমাদেরকেও একটু দেখাই। তো চলো এখন কিছু ভিডিওস নেওয়া যাক। same old now, welcome sound, the population getting by. Crossing that county line brings back the good old days. With the same old station on the side of that homegrown two-lane paradise. Watching that midnight sky you don't see in LA. This big world will always change, but the small town will stay the same. This concrete tree line's got my head up in the clouds. A good thing that I got my roots back in steady ground. With the same old small church parking lot, a crowd. একটা ভিউ পয়েন্টে এসছে যেখান থেকে এরকম সুন্দর চার্চ দেখা যাচ্ছে, আর এই যে ম্যাটারহর্ন দেখা যাচ্ছে। মানে এখনো ওই মেঘটা ওখানে চিপকেই আছে, মেঘ আর সরবে না। তো যাই হোক, বাট এখান থেকে হ্যাঁ 90% দেখা যাচ্ছে, মানে টিপটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো সুন্দর লাগছে বেশ, আর খুবই সুন্দর শহরটা, ভিলেজটা, সরি শহরও তো নয়, তাই তো। হ্যাঁ, ভিলেজ, হ্যাঁ। With the same old small church parking lot, a crowd went by beside the night. By God, we never thought he'd give her his last name. Or the ring that I wore on the night that we once stayed 14 to 9. Those Friday football lights sure did feel like fame. This big world will always change, but the তো small হয়ে গেছে আমাদের জারম্যাটে ঘোরাঘুরি করা। লাস্টের দিকে একটু খিদে পেয়েছিল, তাই কূপ থেকে দুটো ক্রোসো নিয়ে খেয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার সামনে ভর্তি চড়াই পাখি, কারণ ওদেরকে আমি একটু খেতে দিচ্ছিলাম। এই দেখো, আমাদের ওদিকে তো চড়াই পাখি দেখাই যায় না, সব চড়াই পাখি মনে হয় সুইজারল্যান্ডেই চলে এসছে। তো যাই হোক, আমরা এখানে কালকের জন্য স্টক আপও করে নিয়েছি, কারণ কাল হচ্ছে আমাদের লাস্ট ডে ইন সুইজারল্যান্ড। আর আমরা চড়বো কি গ্লেশিয়ার এক্সপ্রেস। তো ওটা অলমোস্ট 5 to 6 আওয়ার্সের রাইড। তো তখন আমাদের কিছু খাবার লাগবে, তাই টুকটাক খাবার নিয়ে নিয়েছি। যা বাড়ি থেকে এনেছিলাম ওগুলো সব শেষ করে নিয়েছি। চাল ডাল অল্প অল্প পড়ে আছে, বাট সেগুলো তো আর কিছু করার নেই, ফেরত নিয়ে যাব। তো যাই হোক, আজকে সারাদিন খুব ভালোই কাটলো, সুন্দর সুন্দর ভিউজ দেখলাম, দুবার দেখলাম ম্যাটারহর্নের ভিউ। এখন চলে যাব বাড়ি। এখান থেকে জারম্যাট থেকে ট্রেন আছে মনে হয়, কটা বাজে এখন? এখন 8টা বাজে, 8:15 8:30 যে ট্রেনটাই পাবো ওটা ধরে ফেরত চলে যাব সেন্ট নিকলস। কালকে সকালে ওখান থেকে চেক আউট করবো। তো আজকের জন্য এইটুকুই। আশা করছি তোমাদের ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা, আর ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার খুব শিগগিরই দেখা হবে, নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো কালকে, লাস্ট ডে ইন সুইজারল্যান্ড। তো ওয়েট করে থেকো ব্লগটার জন্য। আজকের জন্য চলো টাটা, বাই বাই। টাটা বলো, টাটা। টাটা।